আজ শুক্রবার ২রা পৌষ ২০২৫ সালের ১৯শে ডিসেম্বর। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি সন্ধ্যাবেলার সময় ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন, স্কিনে গ্লেজ আনতে চাইছেন, যারা বিশেষ করে ক্রিয়েটিভ সেক্টরে আছেন, ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়, অ্যাক্টিংয়ের ফিল্ডে যারা আছেন, বিউটি পার্লার, ক্যাটারিং বা ফ্লাওয়ার, পারফিউম, বডি স্প্রে বা রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, কোনো হোটেল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক, মাথায় রাখতে হবে। আর ডোপামিন হরমোন, যেটা খুশির কারক তত্ত্ব, হ্যাপিনেসের কারক তত্ত্ব, এটিকে বৃদ্ধি করার জন্যও কিন্তু শুক্রের বীজমন্ত্র অপরিহার্য। এটি দুর্দান্ত কাজ করে থাকে, আপনারা পাঠ করে দেখুন, লাভান্বিত হবেন। আর আজ সাদা রঙের বস্ত্র আপনারা পরিধান করুন। আর বন্ধুরা, ২০২৬ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। বৃহস্পতি অতিচারী থাকবে, উচ্চস্থ হতে চলেছে। আর ২০২৬ সালে মেজর ৩টি প্ল্যানেটস রাহু, কেতু, গুরু রাশি পরিবর্তন করবে এবং এটি সূর্যের বছর। সূর্য রাজা, মঙ্গল মন্ত্রী। আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে? ৩০, ৩৫, ৪০ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভিডিওটির শেষে আমরা কিন্তু লিঙ্ক দিয়ে থাকি। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, প্রেম, দাম্পত্য, এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে, যার কারণে সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তেই পারে। ব্যক্তিগত সমস্যা মানসিক সুখকে বিনষ্ট করতে পারে। অবসরকালীন সময়ে সাহিত্য, ম্যাগাজিন, বই বা লিটারেচার অফ থিংস অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস আপনারা করুন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও বাড়বে। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে, তবে আকাঙ্ক্ষিত ফলাফল কিন্তু দেবে না। হঠকারী সিদ্ধান্ত নিলেই কিন্তু ক্ষতি। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন। তবে ওই ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। আজ কাজের জায়গায় সন্ধেবেলা আটকে থাকার কারণে মূল্যবান সময় নষ্ট হতে পারে। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে কিন্তু জ্ঞান বৃদ্ধি করতে হবে।